তাহলে এখান থেকে আমরা দেখলাম যে যদি স্কোয়ার থাকে বা কিউব থাকে তাহলে শুধু অনুপাতের উপর হবে, কোণের উপর হবে না। যেহেতু লম্ব এবং অতিভুজের উল্টা হচ্ছে অতিভুজ এবং লম্ব, আর এটার নামকরণ করা হয়েছে কোসেক। কোন কোণের সাপেক্ষে? এই সেই থিটা কোণের সাপেক্ষে। তাহলে আমরা ত্রিকোণমিতিক অনুপাত দুটো শিখলাম, একটা হলো সাইন লম্ব ভাগ অতিভুজ, আর একটা হচ্ছে কোসেক অতিভুজ ভাগ লম্ব। প্রথমটা এবং দ্বিতীয়টা নেওয়ার পর শেষ। এখন যদি আমরা নেই দ্বিতীয়টা এবং তৃতীয়টা, তাহলে কি হয়? দেখি চলে। তাহলে আবার OP1 OP2 ইকুয়াল OM1 OM2। তাহলে এখানে যদি একান্তকরণ করতে পারি আমরা, তাহলে কি দাঁড়ায়? তাহলে এটা আমরা নিয়ে আসবো এখানেই, এটা নিয়ে যাবো এখানে। তাহলে OM2 OP2 ইকুয়াল OM1 OP1। এখন আপনারা একটু চিত্রের দিকে তাকান। OP2 OM2 কি? OM2 হলো এই যে বুড়া ত্রিভুজের থিটা কোণের সাপেক্ষে সন্নিহিত বাহু বা ভূমি। আর OP2 হলো অতিভুজ। আবার OM1 হলো এই পুচ্ছ ত্রিভুজের ভূমি, আর OP1 হলো এই পুচ্ছ ত্রিভুজের অতিভুজ। তাহলে ভূমি এবং অতিভুজ কার সম্পর্ক? ভূমি এবং অতিভুজকে নাম দিয়েছে হলো কস থিটা। এখন এইটাকে যদি আমরা উল্টে দেই তাহলে কি দাঁড়ায়? অতিভুজ ভাগ ভূমি। তাহলে কসের বিপরীত কি হবে তখন? এই সেই সেক থিটা। তাহলে আমরা ত্রিকোণমিতিক অনুপাত 4টি শিখলাম, তার মধ্যে এই দুটি হলো কস মানে ভূমি ভাগ অতিভুজ, আর সেক থিটা মানে অতিভুজ ভাগ ভূমি। এইবার যদি আমরা প্রথমটি এবং শেষটি নিই তাহলে কি হবে? P1 M1 P2 M2 ইকুয়াল OM1 OM2। তাহলে এখানে আমরা আবার একান্তকরণ করব। আমরা এটা নিয়ে আসবো এই পাশে, ওটা নিয়ে যাবো ওই পাশে। P1 M1 ডিভাইডেড বাই OM1 ইকুয়াল P2 M2 OM2। এখন চিত্রের দিকে তাকান। P1 M1 এই পুচ্ছ ত্রিভুজের থিটা কোণের সাপেক্ষে লম্ব, এটা লম্ব বা বিপরীত বাহু, আর থিটা কোণের সাপেক্ষে OM1 সন্নিহিত বাহু বা ভূমি। একইভাবে বুড়া ত্রিভুজের P2 M2 লম্ব, আর OM2 এটা হলো ভূমি। তাহলে পুচ্ছ ত্রিভুজের ক্ষেত্রে লম্ব ভাগ ভূমি, বুড়ো ত্রিভুজের ক্ষেত্রে লম্ব ভাগ ভূমি। লম্ব এবং ভূমিকে আদর করে নামকরণ করেছে ট্যান থিটা। এখন এটাকে যদি আমরা উল্টা করে লিখি, ভূমি ভাগ লম্ব, এটা হবে ভূমি ভাগ লম্ব। তাহলে ভূমি ভাগ লম্বকে ট্যানের বিপরীত নামকরণ করা হয়েছে কট থিটা। সদৃশ সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত সমূহের ধ্রুবতা থেকে আমরা ত্রিকোণমিতিক অনুপাত শিখে ফেললাম। তাহলে কি শিখলাম আমরা? সাইন থিটা, যদি কোণের পরিমাণ থিটার সাপেক্ষে আমরা বাহুগুলোর নামকরণ করি তাহলে লম্ব ভাগ অতিভুজ, আর তাকে উল্টে দিলে কোসেক থিটা, তা হচ্ছে অতিভুজ ভাগ লম্ব। তারপরে আমরা দেখলাম ভূমি এবং অতিভুজের ভাগফলের নাম হচ্ছে কস থিটা, এবং তাকে উল্টে দিলে হবে সেক থিটা, আর হবে অতিভুজ ভাগ ভূমি। একইভাবে লম্ব এবং ভূমি যদি আমরা নিই তাহলে তার নামকরণ করা হবে ট্যান থিটা, এবং ভূমি এবং লম্ব যদি আমরা নিই তাহলে তার বিপরীতটাকরণ করা হবে কট থিটা। এখন প্রশ্ন থেকে যাচ্ছে মনের ভিতরে একটা আকুতি, এটি হচ্ছে গভীর আলোচনা, যে কেন আমরা এটার নাম সাইন দিব, কেন আমরা এটার নাম কস দিব, কেন আমরা এটার নাম ট্যান দেব, কেনই বা সাইনের বিপরীত কোসেক হবে, কেনই বা কসের বিপরীত সেক হবে, কেনই বা ট্যানের বিপরীত কট হবে। জানতে ইচ্ছে করে না তোমাদের? বলো, আমরা এখন সেখানে যাব। লেটস গো।